নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো এই বছর এর আগে একটা এই টাইম ফুল ফুটেছিল, আর আজকে একটা ফুটলো। তো আজকের ফুলটা না খুব বড়। তো ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর দেখতে খুব সুন্দর লাগছিল। ক্যামেরাতে অতটা ভালো লাগছে না, কিন্তু অরিজিনাল এত সুন্দর লাগছিল, কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু আশিপাশি আজকে অফ ক্যামেরায় সেরে নিয়েছি, নিয়ে এখন চা বসিয়ে দিয়েছি। চাটাও আমার প্রায় হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব। আমি একদম আজকে এই যে পূজা টুজা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো ভাবলাম যে থাক, পরে করব ভিডিও। তো এই যে এখন এই যে চাটা করে তারপরে এখন নামিয়ে নিচ্ছি, আর এই তো চা রেডি। আর এখন আমি বরমশাই আর শাশুড়ি খাবো, বাচ্চারা খেয়েছে। তো আমার আজকে কার সাথে সাথে অনেকটাই দেরি হয়েছে, তো ওই জন্য চা খেতে খেতেও প্রায় এই 10টা বেজে গেছে। এরকম টাইমে আর কি চাটা নিয়ে বসেছি। তো এখন শাশুড়ি আর আমি মিলে খাবো, আর বরমশাই। তো শাশুড়িকে ডাকলাম, বরমশাইকেও ডাকলাম। তো আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। তো এই যে আমি একা প্রথমে এখানে খাচ্ছিলাম, তারপরে যে বরমশাইয়ের জন্য চা রেখে দিয়েছি, শাশুড়ির জন্য চা রেখে দিয়েছি। তো ওরা এসে আর কি এখন খাবে। তো কি বলবো, যখন একটু চা বানাবো, এই ডাক দিতে দিতেই মনে হয় যে চা ঠান্ডা হয়ে যায়, এরকম হলো অবস্থা। তো আমি আমার খাওয়ার শুরু করে দিয়েছি, তারপরে কিন্তু সবাই এসেছিল। তো ওরকম আমি বানিয়ে রেখে দিই, আমি নিজেরটা নিজে খেতে থাকি, তারপরে একজন একজন করে আসে। তো এই যে আমি আর বরমশাই এখানে বসে আর কি চা খাচ্ছি, শাশুড়ি নিচে বসে চা খাচ্ছে। ভয়েসটা দিতে আমার একটু অসুবিধাই হচ্ছে, এতটা শরীরটা খারাপ লাগছে দুপুরবেলা আজকে, কি আর তোমাদেরকে বলবো। পিঠে এক জায়গায় না খুব ব্যথা করছে। তো কালকে তো ভিডিও এডিট করতে পারিনি, আর এখন এই যে একটু খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছি আর ভিডিওটা এডিট করছি, কিন্তু একদমই এনার্জি হচ্ছে না যে ভয়েস দেব। কিন্তু যেহেতু ইউটিউবে ভিডিও ছাড়ি, ভয়েস তো দিতেই লাগবে, না হলে ভাল লাগে না। তো একবার ভেবেছিলাম যে মিউজিক দিয়ে ছাড়বো, তো ভাবলাম না, থাক একটু দিই কষ্ট করে, কারণ একদমই ভালো লাগছে না। পিঠের একখানে না মাঝখানটায় আর কি কেমন একটা জানি ব্যথা করছে, জানি না কী কারণে। তো যাই হোক, এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে এই যে চলে এসেছি মাঠে। এই যে এগুলোকে এখন ওর মায়ের দুধ খাওয়াবো। আর ছোটো মেয়ে তো এখনও আর কি দিদির বাড়ির থেকে আসেনি, আমার বড় মেয়ের বাড়ির থেকে। তো এই জন্য কিন্তু আমার এগুলো সম্পূর্ণই করতে হয় একা একাই। তো এদিকে আশেপাশে কাজ, পুজো টুজো সারতে সারতে চাটা খেয়ে টেয়ে না অনেকটা দেরি হয়ে যায়, তখন তো ওদের খিদে পায়। তো এই জন্য ভাবলাম দুপুরে রান্নার আগে ওদেরকে একটু খাইয়ে নিয়ে আসি, তাহলে আরামসে গিয়ে আর কি রান্নাটা করতে পাবো। আর এই যে ছোটোটা গেছিলো বিস্কুট খাওয়ার জন্য, তো তখন আমার হাত বন্ধ ছিল, আর তখন আমি আর কি কাজ করছিলাম, তো তখন ওকে বিস্কুট দেওয়া হয়নি। তো এই জন্য আজকেও আবার বিস্কুট নিয়ে আসলাম যে একটু খাক, ও না খেলে একদমই ভালো লাগে না। ছোটো মেয়ে থাকলে তো সকাল সকাল খাইয়ে দেয়, কিন্তু এখন যেহেতু ছোটো মেয়ে নেই, তো এর খাওয়ার টাইমটাও আর কি গন্ডগোল হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম আমরা খেয়ে ঠেয়ে তারপরে ওর জন্য নিয়ে যাব, কারণ ও তো একবার ঘুরে আসছে। তো এর জন্য আর ওকে বাড়িতে নিয়ে গেলাম না, এখানে এনে খাওয়ালাম আর কি। তো যাই হোক, একে খাওয়ালাম। এখন এই যে ওর ভাই বোন এখানে আছে, তো ওদেরকে এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে আবার দুপুরে রান্না করব। আর এদেরকে তো এখানে রাখি না, কারণ কুকুর শিয়াল অনেক আছে, আর এরা ছোট্ট। তো এই জন্য এদেরকে ওর মার কাছে রাখি না, এদেরকে কিন্তু ঘরেই রাখি। তো এখন এদেরকে নিয়ে গিয়ে দুপুরে রান্নাবান্নাটা সেরে নেব। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অনেক ধন্যবাদ। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদেরকেও একটু কিছুক্ষণ রাখলাম। আর দেখো না, পুষ্কুনিটা এমন ভাব করছে, মনে হচ্ছে কত ঘাস খাচ্ছে, ওর মা যেখানে ঘাস খাচ্ছে আর ওরাও গিয়ে গিয়ে ওরকম করছে, কিন্তু একটা ঘাসও ছিঁড়তে পারে না। তো যাই হোক, ওদেরকে কিছুক্ষণ ওদের মায়ের কাছে রেখে দিয়ে বসেছিলাম, তারপরে কিন্তু ঘরে নিয়ে আসলাম। আর রান্না বান্নার আয়োজনও হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, আর এখন চাল কুমড়া বসাবোর জন্য আমি এই যে সোমবারে যা যা দিব তাই আর কি রেডি করছি। আর আজকে সেমন কিছু রান্না করব না, আলু দিয়ে শুটকি মাছ বানাবো আর চাল কুমড়া ভাজবো।
তো এই জন্য চাল কুমড়ো ভাজার জন্য দিয়ে দিলাম কালো জিরা, সম্বার, তেজপাতা আর কাঁচা লঙ্কা আর কি সম্বার দিয়ে দিব, দিয়ে চাল কুমড়োটাকে লাল লাল করে ভাজবো। তো এই যে এটাকে একটু সম্বারটাকে ভালো করে ভাজা করে নিয়ে কিন্তু চাল কুমড়োটাকে দিয়ে দেব। তো রান্না বান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। তো এই যে চাল কুমড়া আর শুটকি মাছের তরকারি বানিয়েছি আজকে দুপুরবেলার, এটাই খাওয়া দাওয়া। আর এদিকে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধ্যাবাতি টাতি দেওয়ার পরে এখন একটু চা করব, তো চিনি বাড়ান্ত, তো এই জন্য চিনিটা ঢেলে নিচ্ছি। আর এখন আর কি চাটা বসাবো। তো এই যে চিনিটা ঢালা হয়ে গেল, আর এখন চাটা বসিয়ে দিব। তো বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলা চা করে খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।